যুবক ভাইয়েরা আমার, আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজের স্ত্রীর কাছে বলে, এমনিতে ঘরের বাড়ি করছে, আবার মরুভূমিতে ফালাই গেছে গা, আর সন্তানের কথা যদি কও আমি স্বপ্নে দিয়েছি তোমার ফুলারে জবাই করছি, পৃথিবীর কোনো মা মাইনা নিব? কথা মাইনা নিব? ডাক দিয়া বলে, আমি হাজারের কাছে বলে নাই সন্তানটা চলাফেরা করে, সন্তানটা কেমনে চলাফেরা করে আমার আল্লাহ বলতেছেন কি, ফালাম সরি ওরে 102 না এটা না, এখানে না, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল যখন মোটামুটি চলাফেরা করতে পারে, সন্তানটার কাছে আয়েশা ইব্রাহিম নবী কয় কি জানেননি, কয় ক্বালা ইয়া বুনাইয়া, এ সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি। কারে কইছে? 82 খালি চলাফেরা করতে পারে এমন একটা ফুটফুটে নূরের মতন টুকরাটা, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের বংশ থেকে আমার রাসূল এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, ডাক দিয়া বলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? আমরা হইলে কইলাম বলে আব্বা স্বপ্ন দেখছেন, পূরণ করণ লাগতো না। আর যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়ার থেকে জমজমের পানি উঠে, এই সন্তানটার দাম কম না বেশি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, এই এই দয়ালের প্রেম ঝালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এ বোঝাই। কষ্ট হইতেছে? কোরআন শরীফ লইছি দিকে কি খারাপ লাগতেছে? বুঝাই দিয়ে যে কিচ্ছা কইতাছি না, সব কোরআনে আছে। অনেকে কি কিচ্ছা কাহিনী, কারবার কিচ্ছা কাহিনী কোরআন আল্লাহ উল্লেখ করছে, কইতাছি তোর বাপের কিচ্ছা কইতাছি। কম বিলে শিল্পী আলেম নাম কি বেটা, দেখ কেমনে অর্থ তুলতাছি, দেখ কেমনে অর্থ তুলতেছি, তাকায়া দেখ। অহংকার করি না, মিথ্যা দিস না। যে জানে হ্যাঁ কয় না যে জানে আমি গরিব, আমি ফকির, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। সন্তান দেখো তুমি কি কো বাবা কোসান্দি, এখন সন্তান কি উত্তর দে, আল্লাহ এটা কোরআনে তুলে দিছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার গণ, আর জোরে গণ আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে কে, হে আব্বা। ছোটবেলা ফালাই গেছে গা, ফুলা কেরোসিন বাপ ডাক দিছে, এখন একটু চলাফেরা করতে পারে, বাপরে ডাইকা 10-12 বছর কাটাইবো, বাপে আয়ে কে আমি স্বপ্নে দিই তোরা জবে করছি। সন্তান ডাক দেখে আব্বা স্বপ্ন দেখছেন, ঠিক আছে জবে করছেন 5-6 বছর, আমরা একটু ডাইকা লো, এটা না কইলিলে
সন্তান ডাক দিয়ে গিয়ে আব্বা এ বাপ ইয়া আবাতি ফাল, আপনি এটাই করুন মাতু উমার, যা আপনি আদিষ্ট হইছেন এটাই করেন। তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি জবাই করার সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এখন বাবা রাজি, পুলাই রাজি, কিন্তু হাজরা কি কেমনে বলবে আমি তোমার পোলারে জবাই করতে নিমু? ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার পোলাটারে সাজায়া দাও, একজন ভালো ভিআইপি জায়গায় আমি দাওয়াত খাইতে যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। সুন্দর করে সাজায়া দিল। রাস্তা দিয়া যাওয়ার সময় শয়তান ইব্রাহিম নবীর কাছে আনা আয়েশা ইসমাইলের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে কি ইসমাইল তুমি কি বেকুব নাকি? তোমারে তোমার বাবা নিতেছে জবাই করার জন্য। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর লইয়া বারবার শয়তানকে ডিল মারছে। এখনো সেই জায়গায় গেলে কঙ্কর মারা লাগে, কথা গণ ঠিক কিনা? আম্মার লয়ে গেছিলাম রাত্রে বেলা ইয়ানো, আম্মা কফুত কই আনছো? আমি ইসমাইল জানে পাথর মারছেন শয়তান রে, এই পাথরটা এই ফুডিরা ইয়ানে পাথর মারা লাগে আইসা আম্মা কফুত কতলা পাথর বাড়ি করে দে। মুনশির জি পাথর লই আমরা দৌড় মারে গে হেরে কো শয়তানের কেল্লাড়াত কো হের সাফাড়াত হের কুলজড়াত এমনি এমনি রাত্রে বেলা যায় যে পাথর মারতাছে কো সুতারা মারতাম নি রে। আরে আল্লাহু আকবার কোন গেলে গে আল্লাহু আকবার। আম্মা ইচ্ছা মতো মারতাছে, আমি কে মার মুনশির জি ইচ্ছা মতো দে। পরে আমিও যাই ভাত টুকায় টুকায় বেশি ভাত পাবো জানো তো, তোর পরিষ্কার করে দেয় বাচ্চারা। পরে এখন সব দেখতে দেখতে এলাম ওই যে সন্তানটা নিয়ে গেছে, নিয়ে ডাক দিয়ে কি বাবা এখানেই জায়গা, সুন্দর করে মিনার প্রান্তরে সুন্দর করে তলোয়ারটা ছুরিটা লইছে, দাঁড় কইরা লওয়ার পরে বাবা আমি তো তোমার জবাই করব, তুমি রাজি নি? কয় হো আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেই মাত্র বলতে তাহলে ঠিক আছে তুমি রেডি হও। সন্তান ডাক দিয়ে কি আব্বা আমি তো আপনার একমাত্র পোলা, আপনি যদি আমাকে চোখের দিকে তাকাইয়া জবাই করতে যাবেন, শত হইলেও চোখের দিকে তাকাইলে কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলায় ছুরি চালাইতে পারে না। পৃথিবীর কোনো বাবা সহ্য করবে না, পৃথিবীর কোনো মা সহ্য করবে না। একটা কথা বলি বাবা, আমার জবাই করার পরে বডির মধ্যে যে রক্ত পড়বে, রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন, যায়া বলবেন নেকড়ে বাঘ আমারে খাইয়া ফেলাইছে। এই রক্ত মাখা জামাটা দেখলে আমার বাপ আমার মা একটু সান্ত্বনা পাবে। তবে একটা কথা বলি, আমাকে জবাই করার সময় আমার হাতের মধ্যে আপনি বান দিবেন, চোখের মধ্যে আপনি বান দিবেন। পৃথিবীর কোনো বাবা চেহারার দিকে তাকায় গলায় ছুরি চালাইতে পারে না। আমার চোখ দুইটা বান্ধা দেন, আমার হাত পা লড়াচড়া করতে পারে, লড়াচড়া করলে আপনি আল্লাহর সন্তুষ্টি করতে যায় ব্যাঘাত ঘটলে আল্লাহ পাক বেজার হয়ে যাইতে পারে। আমার হাতটারে সুন্দর করে বাঁধেন, পা গুলোকে সুন্দর করে বাঁধেন, যেন গলার মধ্যে ছুরি চালাইলে আমি লড়তে না পারি। বাবা মুখের চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিছি, পায়ের মধ্যে বান দিছে, দিয়া সন্তানটারে জমিনে শোয়াইব। ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। রে পুত খেয়াল করো, ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। এবার সন্তানটা যখন শুয়াইব, এরপরে সন্তান বলে আব্বা আপনারে বলছিলাম আমার চোখের মধ্যে বাঁধেন,
হাতের মধ্যে বাঁধেন। বানটা দিতে বলছিলাম যেন আমি নড়াচড়া করতে না পারি। আব্বা গো, ও আব্বা, আমার হাতের বাঁধনটা খুললা দেন, চোখের কালো কাপড়টা বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমাকে হাত পা বাঁধা জবাই করেন, পৃথিবীর মানুষ সারা জীবন বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, আর বাপে তার হাত পা বাঁধা জুড়ে জবাই করছে। ও আব্বা, বাঁধন খুললা দাও। সন্তানের বাঁধন খুললা দিছে। ইব্রাহিম তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পাথর বাঁধা লাইছে। আমার আল্লাহকে রাজি করতে হইব। পুলা জবাই করলে করুম, পুলায় কয় জবাই হইলেও আল্লাহ রাজি থাকলে সব রাজি। ও যুবক, মুখের বানটা খুলছি, হাতের বান খুললা। ওয়ালা ওয়াতাল্লাহু লিল জাবিন। সন্তানদের বাবা কাজ করাইয়া মাটিতে শুয়াইয়া দিছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামু আসলামা, বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাজ কিনা মাটিতে শুয়াইয়া দিছে রে বাবা। ওই মুহূর্তে সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাই। আসমান যেন থরথর করে কাঁপতেছে। এক কেমন পৃথিবী, পরীক্ষার জায়গা। সন্তানের গলায় বাপের ছুরি। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুই কই রে? জান্নাতের ভিতরে যায়া দুম্বা ডান। ইব্রাহিম নবীর কাছে যা। আল্লাহ ডাক দিয়া কই, ওয়ানা দাই নাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহ কই ইব্রাহিম, আল্লাহ কই ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুবিয়া, তোমার স্বপ্ন বাস্তব সত্য। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি প্রেমিকদেরকে পুরস্কার দিয়া থাকি। ও জিবরাইল দুম্বাটা লয়া যা। গলার মধ্যে ছুরি দেয়, ছুরি ঢোকে না। ইসমাইল কয়, বাবা চালাও। ছুরির গাছ, ছুরি গলা কাটছ না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি কয়, আপনি বলতেছেন গলা ধরতাম, আল্লাহ করছে সাবধান, গলায় লাগবি না। আল্লাহু আকবার। আর বড় করে কোন কি যে একটা প্রেমের খেলা। এই যে গলায় ছুরি চলে না, হঠাৎ করে দুম্বা আসার সময় জিবরাইল ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম শুননা কই, লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচে থাইকা ইসমাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা কুরবানিতে আছে না নাই? নামাজের ফরজের পরে আছে না নাই? আরে ঈদগার মাঠে আছে না নাই? আয়ামে তাশরিক আছে না নাই? এই যুবক ভাইরা আমার, ওই গরুলে ওই দুম্বানি আসার সময় জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাপি পুতে মিল্লা তাসবিহ পাঠ করছে, এই তাসবিহ এখনো আছে। আল্লাহ কয়, এ জিবরাইল, আমার ইব্রাহিমকে কয় দুম্বা জবাই করতে আমি রাজি। আর আমার হাজার খানা কইছে দাওয়াত খাইতে যাইতেছে।